বন্ধ করতে পারেন না। সময় পেলেই বিশ্বনাথ মার্কেটে মার্কেটে ঘুরে আম্মাজান সফর করে, হিজরত করে, ঘুরে ঘুরে দেখে কি হালাত। বাধা দেবে কে? স্বামীও তো দেখে না। হয়তো কারো স্বামী বিদেশ পড়ে আছে, রাত নাই দিন নাই, কত কষ্ট করে কামাই করে টাকা পাঠায়। আম্মাজান ওই হালাল কষ্টের টাকা যদি গুনায় ব্যয় করেন, শাস্তিটা মরার পরে হবে না, আগেই শাস্তি শুরু হয়ে যাবে। অথচ আপনার মতো কত মা আপনাদের এই অঞ্চলে এখনো আছে যে বিশ্বনাথ বাজার কেমন তাও জীবনে ঘুরে দেখে নাই, জানেই না। এমন মা নাই? এমন মা আছে বলেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আসবে। এই মা আছে বলেই তো হাদির মতো সন্তান জমিনে আসছে। রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে ভালোবাসার টাকা দেয়। এই যুবক, তুই মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, সারা রাত মোবাইলে আকাম করবি এই জন্য। আর তোর ওই জাতি যুবকটা রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এমনি এসে টাকা দেয়। তো ও কেমন যুবক আর তোর চরিত্র এমন কেন? কথাগুলো বুঝাবে কে তোমাকে বলো? মা বুঝাবে না, মা আতঙ্কে আছে। তুমি এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব যে তুমি মাকে মারবা, সেই ভয়ে মা কিছু বলে না। একটা সন্তানকে মা কি ভয় করার কথা? বরং মা তো কপালে চুমা খাবে। কিন্তু কত বড় অসভ্য বেয়াদব হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় অসভ্য বেয়াদব হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় পায়। একটা আদবওয়ালা ছাত্রকে কোনোদিন শিক্ষক ভয় করবে না, কপালে চুমা খাবে। একটা আদবওয়ালা ছেলেকে কোনোদিন মা বাবা ভয় করবে না। চূড়ান্ত চরিত্রহীন অসভ্য এমন প্রকৃতির চরিত্রহীন সন্তানগুলোকে মা বাবা ভয় করে। আর ঠিকই ওই বেয়াদবগুলো মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, যার দৃষ্টান্ত আমার সোনার বাংলায় দেখা বাদ নাই। এগুলো বলতে বড় লজ্জা লাগে। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে নজর করে দেখেন, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাবার প্রচেষ্টা চালায়। চোখের গুনাহ করে না, হাতের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, গীবত করে না, মিথ্যা বলে না, গালি দেয় না। ওরে আম্মা জান, আপনি কেন পারেন না বেপরদায় আড্ডা দেন? কয়দিন এভাবে করবেন? আমার আল্লাহকে কি ভয় করেন না? এমন একটা দিন আসবে জীবন চলে যাবে। ভালো একটা সন্তান রেখে গেলে এটা আপনার জীবনের পুঁজি। সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তান আদবওয়ালা ডাক্তার হলে দেখবেন ওই সন্তান ডাক্তারিও করবে, রুগী দেখবে আজান হলে নামাজে যাবে, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে শুধু লাশের মিছিল। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক,
তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য সাক্ষী দেওয়া আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ আদায় করে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকুরি করে, নামাজি, অভাব নাই। তোমার লাইনের যুবকটা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? ও যুবক, তোমার মতো যুবক ঢাকা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমারে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আমরাও বুঝাই, এত নরম ভাষায় বুঝাই, এত নত হইয়া বুঝাই, এরপরও কেন নামাজ পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না? ওরে গুনার চাহিদা মিটাইতে গিয়া পার্কে পার্কে তো কম দৌড়াইলা না, এখনো কি শখ মিটে নাই? রাতের বেলা মোবাইলে গুনাহ কম করো নাই, এখনো কি আশা পূরণ হয় নাই? বলো তাহলে আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতদিন পার্কে ঘুরলে আশা পূরণ হবে? আর কতদিন নাচ গান দেখলে আশা পূরণ হবে? এটাও বলো আর এটাও বলো। তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? কয়দিন আর বাহাদুরি করবে? এখনো ফিরে আসো, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, মা বাবার সাথে কত বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। আজ তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন